হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো রয়েছে সামনেই একটা বিয়ে বাড়ি, তো যাব সেখানে। তার জন্য এই নীল কালারের শাড়িটা প্রথমে চয়েস করেছিলাম, কিন্তু তারপরে মনটায় কি হলো যে একটু লালের মধ্যে পরি। তো লাল হোল অরেঞ্জের কম্বিনেশনে এই শাড়িটা আমার পছন্দ হলো, তো এটাই পরলাম। এই চোকার কানের দুল আর দুটো আংটি দিয়ে কম্বো করে। তারপরে দেখো, আমার মেয়ে আর ওর পাপা দুজন আমাকে সাহায্য করতে এসে আমার জিনিসপত্র নিয়ে কিরকম খেলা করে চলেছে। আর নিচে থেকে ডাক পড়ে চলেছিল, কারণ গ্রাম বাংলায় 10:30 মানে নাস্তার সময়টা অনেকটাই, কারণ 10টার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া স্টার্টও হয়ে যায়। তো যেহেতু ডাক পড়ে গিয়েছিল, আমিও ঝটপট করে একটু টাচ আপ দিয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই ছিল আমার লুক। আর মাহিনের পাপা একটা টি শার্ট পরেছিল হোয়াইট কালারের। আর এই যে আমার দেওর আর আমার যাও বসে পড়েছে, সাথে দুটো ছানা আমাদের, ওরা তো রয়েইছে। তারপরে দেখো, ওরা খাওয়া দাওয়া বাদে টেবিলে বসে হাততালি দিতে বেশি ব্যস্ত। আর এই ছিল আজকে মেনু কার্ড। তো কি কি ছিল খাবার দাবারে সেটা আমি একটু বলেই দিই, চলো। তো প্রথমেই প্লেট দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ছিল মিনারেল ওয়াটার, আর ছিল পরোটা। তারপরে পাতে চলে এসেছিল টেস্টি টেস্টি চিলি চিকেন, সীতাভোগ, চানা মশলা। তো এগুলো যখনই আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া এনজয় করছিলাম, তারপরেই পাতে পড়ে গেল একটা করে লড। তো লডটা খেতে খুবই টেস্টি ছিল। সাধারণত আমরা শুকনো মিষ্টি খেতেই খুব ভালোবাসি, তাই আমাদের কাছে শুকনো মিষ্টিটা একটু বেশি প্রিয়। তারপরে আমাদের বাঙালিদের প্রিয় মিষ্টি রসগোল্লা তো পাতে থাকবে, সেটা না হলে তো বিয়ে বাড়ি চলেই না। তো দেখো, রসগোল্লা পাতে পড়ে গিয়েছিল। এটা ছিল বরযাত্রীদের প্যান্ডেল। এখানে বরের বাড়ির লোকজনেরা থাকবে, বসবে, খাওয়া দাওয়া করবে, সবই হবে। আর বরের স্টেজটা তোমাদেরকে দেখায়। এই দেখো, বরের শালারা মিলে বরের জন্য কি সুন্দর বসার একটা জায়গা তৈরি করছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে কুলার তো ছিলই। তারপরে আমরা চলে এসেছিলাম এদিকে স্টল কাউন্টারের দিকে। এদিকে কত রকমের কোল্ড ড্রিঙ্কসও ছিল। সেগুলো খাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ি, কারণ খাওয়া দাওয়া করবো, গিফট দেবো না তা তো হয় না। তো আমরা গিফট দিয়ে চলে এসেছিলাম। এসে বাড়িতে মেয়েকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাচ্ছিলাম। তো ওর জন্য এদিকে ডাল ভাত বাড়িতে রাখা ছিল, তো ও ডাল ভাত খাচ্ছিল। শরীরটা একটু খারাপ হওয়ার পর থেকে মেয়েটা খুব একটা খাওয়া দাওয়া করছে না, জানি না কি হয়েছে। সবাই বলছে হ্যাঁ, স্বাদ নষ্ট হয়ে গেছে মুখের, জ্বর সর্দি হলে যা হয়। তারপরে আমরা গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চের মেনুতেও সেই একই, প্রথমে দিয়ে দিয়েছিল মিনারেল ওয়াটার, স্যালাড, এদিকে ছিল চিকেন বিরিয়ানি। যেহেতু আমি মাটন খাই না, তাই মাটন কষা ছিল, আমি নিয়ে নিই সেটা। তবে হ্যাঁ, মাঝে সাঝে কেউ যদি বলে যে না কিসের মাংস বুঝতে না পেরে খেয়েও নিই, সেটা কেন বলবো। এদিকে আমের চাটনি, পাঁপড়, বোরহানি, আইসক্রিম আর ছিল হাজমোলা। তারপরে গিয়েছিলাম ভাবিদের বাড়ি। সেখানে গিয়ে এই ছানা দুটোর কাণ্ড দেখো, একটা পুতুল নিয়ে দুজনেই মারপিট করছে। তো যাই হোক, ওখান থেকে গিয়েছিলাম মিলন পরানি দেখতে। ওখানে গিয়ে ওর পিপি, আপা সবার সঙ্গে কয়েকটা ছবি তুলে আমরা চলে এলাম বাড়ি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।